ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নবান্ন থেকে কিন্তু কড়া নির্দেশিকা জারি করলো। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেব। সরকারি কর্মচারীদের পদোন্নতিতে কিন্তু লাগবে সততার সংস্থাপত্র। দেখতেই পাচ্ছেন সরকারি কর্মচারীদের পদোন্নতি হওয়ার জন্য কিন্তু সততার সংস্থাপত্র লাগবে। জারি হলো নতুন নির্দেশিকা। কি সততার সংস্থাপত্র মানে কাগজটি লাগবে চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে নিয়মটা আগে থেকেই ছিল, তার পাশাপাশি সার্ভিস রোগেও কিন্তু রয়েছে এমন নিয়ম, কিন্তু অনেকেই তারা কিন্তু জমা দিচ্ছেন না। রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতির জন্য প্রয়োজন সততার সংস্থাপত্র। এবার বিষয়টি নিয়ে কিন্তু রাজ্য সরকারের করা মনোভাব গ্রহণ করলো। ফের নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, পদোন্নতির জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন সততার সংস্থাপত্র। রাজ্য সরকারকে 51টি দপ্তরের কর্মচারীদের জন্য কিন্তু এই ব্যবস্থা। আইএসএস এবং ডব্লিউবিসিএস অফিসাররাও কিন্তু সঠিক সময় জমা দিলেও কিন্তু অন্যান্য সাধারণ কর্মীরা অনেক ক্ষেত্রে কিন্তু তা কিন্তু জমা দিচ্ছেন না। মূলত সরকারি কাজে সরকারি কর্মচারীদের স্বচ্ছতা বজায় রাখার জন্য কিন্তু সততার সংস্থাপত্র প্রয়োজন। নতুন করে নির্দেশিকা রাজ্য সরকার কিন্তু জানিয়ে দিল যে পদোন্নতি পেতে গেলে সততার সংস্থাপত্র দপ্তরে ক্যাডার কন্ট্রোলিং অথরিটির কাছ থেকে কিন্তু নিতে হবে এবং তা নির্দিষ্ট অ্যাপ্রাইজালের সঙ্গে কিন্তু জমা করতে হবে, মানে সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে কিন্তু জমা করতে হবে। তো পদোন্নতি পেতে গেলে কিন্তু সততার সংস্থাপত্র দিতে হবে, এটাই কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। এই ধরনের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। বিভিন্ন রকমের বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি এবং বিভিন্ন রকমের বেতন, পদোন্নতি, স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট, সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না।